জাতীয় এবং আঞ্চলিক বিভিন্ন মিডিয়ার সম্মানিত সম্পাদক, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমরা আমাদের জেলা সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুকরিয়া জানাচ্ছি। আজকের এই আয়োজনে আপনারা সবাই এসেছেন, এজন্য আমরা খুবই আনন্দিত। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবার জন্য নেক হায়াত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যার যার পেশায়, যার যার অধিক্ষেত্রে আপনাদেরকে সফলতা দান করুন। আপনাদের এবং আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে এই সুনামগঞ্জের সাধারণ মানুষের, সর্বশ্রেণীর মানুষের তাদের অধিকারের কথা, তাদের সমস্যার কথা, এ সমস্ত বিষয় নিয়ে যাতে আমরা কাজ করতে পারি সবাই মিলে একসাথে, সে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজকের কথা খুব দীর্ঘ নয়। মূলত আমাদের এই সম্মেলনটা বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদেরকে প্রয়োজনীয় কিছু বিষয়ে অবগতি প্রদান এবং আপনাদের সহযোগিতা প্রত্যাশা করা, কামনা করা, এই বিষয়গুলো হচ্ছে এখানে মূলত মূল কথা। আলহামদুলিল্লাহ, 5ই আগস্টের পট পরিবর্তনের পরে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার একটা অদম্য স্পৃহা জাগ্রত হয়েছে, প্রত্যাশা তৈরি হয়েছে সর্বশ্রেণীর মানুষের মধ্যে। পৃথিবীর ইতিহাসে এটা বিরল যে একটা অপশাসনের বিরুদ্ধে সারা দেশের সকল পেশার মানুষ ফুঁসে উঠেছে, প্রতিবাদে নেমেছে। দীর্ঘ বঞ্চনা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য হাজারো জনতা শহীদ হয়েছে। এ পর্যন্ত প্রায় 2.5 সহস্রাধিক শহীদের তথ্য পাওয়া গিয়েছে। হাজার হাজার আহতরা এখনও হাসপাতালে আছে এবং স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছে এরকমও কয়েক হাজার। এত বড় ত্যাগ কোরবানির পরে আমরা যে প্রত্যাশা নিয়ে সামনে আগাচ্ছি আপনারা সহ, যে এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক যে বাংলাদেশে সবার অধিকার থাকবে, কারো অধিকার নষ্ট হবে না, কেউ অধিকার থেকে বঞ্চিত হবে না, ন্যায্যতার ভিত্তিতে সবাই যার যার অধিকার পাবে। বৈষম্যহীন সুষম উন্নয়নের বাংলাদেশ এখানে হবে এবং ছাত্রদের মধ্য থেকে, বঞ্চিতদের মধ্য থেকে একটা স্লোগান এসেছিল, এই স্লোগানকে সবাই গ্রহণ করে নিয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই, ন্যায় বিচার চাই। কোনোভাবেই মানুষ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় এবং দুর্নীতি যেন একেবারে নিঃশেষ হয়ে যায়। তো সেই দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, সুষম উন্নয়নের, সুশাসনের একটা বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামী তার জন্ম থেকেই কাজ করে যাচ্ছে। আজকে সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে অভিযাত্রা, সেই অভিযাত্রাকে আমরা একটা সীমার দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা চূড়ান্ত চেষ্টা করছি সবার সহযোগিতায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চেষ্টার মধ্যে বারাকা দান করুন, সফলতা দান করুন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন, এবং আপনাদেরও সহযোগিতা কামনা করছি। দেশের জন্য কাজের ক্ষেত্রে আমরা কাজ করছি, দেশটা মানুষের, আমরাও মানুষ। মানুষের জন্য, মানুষের কাজের ক্ষেত্রে ভুলভ্রান্তি হতেই পারে। যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ভুলভ্রান্তি হয়, সিদ্ধান্তক্রমে কোনো ভুল করার ব্যাপারে আমরা একমত নই, আমরা অভ্যস্ত নই যে সিদ্ধান্তক্রমে আমরা কোনো ভুল করব। অনাকাঙ্ক্ষিতভাবে দুর্বলতাবশত কোনো ভুল যদি হয়, সেগুলো আপনারা যদি দৃষ্টি আকর্ষণ করেন, ইনশাআল্লাহ এই দৃষ্টি আকর্ষণকে অত্যন্ত সম্মানের সাথে নিয়ে আমরা আমাদের নিজেকে এবং আমাদের সকল জনশক্তিকে পরিচালনার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সেই অভিযাত্রারই একটা অংশ আগামী 1 ফেব্রুয়ারি সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের কর্মী সম্মেলন হবে।
এবং তত্ত্বের দিক থেকে যদি আমরা বলি, সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বড় একটি মাঠে এরকম একটা বড় অনুষ্ঠান, কর্মী সম্মেলন, এটিই প্রথম। এছাড়া আমরা অন্যান্য অনেক অনুষ্ঠান করেছি। আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে 2006 সালে একবার এখানে কর্মী সম্মেলন হয়েছে খুব বড় আকারে। বিভিন্ন সময় আমরা মাহফিল করেছি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হলের মধ্যে হয়েছে। আমাদের রোকন সম্মেলন বলি, কর্মী সমাবেশ বলি, বা অন্যান্য পার্শ্ব সংগঠনের প্রোগ্রামগুলো হয়েছে। কিন্তু বড় আকারে এটা একটা বড় প্রোগ্রাম, এই প্রথম। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সারা জেলার মধ্যে একটা প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে, আবেগ তৈরি হয়েছে। আমাদের সকল পর্যায়ের জনশক্তি, শুভাকাঙ্ক্ষী, আমাদের বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা সবাই আসবেন ইনশাল্লাহ, আমরা আশা করছি। আমাদের সামনে মাঠ এবং তার চারপাশের যে এলাকাটা আছে, আমরা আশা করছি যে পুরো এলাকায় ইনশাল্লাহ লোকে লোকারণ্য হবে, এটা আমরা আশা করছি। আল্লাহর সাহায্য কামনা করছি।